ইমানটাকে মজবুত করবেন, জিনার কাছেও যাবে না। যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওই যুবকদেরকে ছায়া দান করবেন যে যুবকরা পরমা সুন্দরী নারীটাকে সাড়া না দিয়ে বলেছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলবো, হে যুবক ভাইরা, অন্যায় কাজ, জেনা কাজ বিবেচার করবেন না। আল্লাহর মুহাব্বত, নবীর তরিকা অন্তরের ভিতরে যদি আনেন, কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ পাবেন। আমার নবী বলেছেন আরশে আজিমের নিচে ওই ব্যক্তিদেরকে, যুবকদেরকে আল্লাহ ছায়া দান করবে। সুবহান, আল্লাহ ছায়া দান করবেন। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা, অন্যায় কাজ, জেনার কাজ, গুনার কাজের দিকে যাবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনাদের 5টা কাজ করলে আপনারা জান্নাতে। 1 নম্বরে হচ্ছে আপনারা পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, আর স্বামীর জায়েজ আদেশগুলো পালন করবেন, আর হজ ফরজ হলে হজ করবেন। এই 5টা কাজ করলে আপনারা জান্নাতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। মহিলাদের 5টা কাজ। কয়টা কাজ? এই 5টা কাজ। স্বামীর খেদমত করবে এবং জায়েজ আদেশগুলো পালন করবে। কিন্তু স্বামী যদি বলে চললে আজকে এরকম ভাবে ভারত থেকে সালমান খান, সালমান শাহ ছবি আসতেছে, হলে যায়, চল যায়। স্বামী যদি বলে স্ত্রীকে, স্ত্রী যদি না যায়, তাহলে অনেক গুনাহ হবে নাকি? গুনাহ হবে। এই আদেশ মানা যাবে না, স্বামীর এই আদেশ মানা যাবে না। স্বামী যদি বলে এই কাম রাখো, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ো, ওইটা মানতে হবে, ঠিক কিনা? এইগুলো মানতে হবে। স্বামীর জায়েজ আদেশগুলো মানবে, না জায়েজ আদেশগুলো মানতে পারবে না। এখন তো স্বামী স্ত্রী একেবারে সাওয়াসা, সমান সমান। হ্যাঁ, স্বামী স্ত্রী, স্বামীকে নাম ধরে ডাকে, আছে না? পাবলিক মহিলা আছে না? এবার ওই স্টাইল, এটা বলে আবার স্টাইল, স্বামীর নাম ধরে ডাকে। এটা বর্তমানে হয়েছে স্টাইল। স্টাইল। স্বামীও বিএ পাস, এমএ পাস, আর স্ত্রীও এমএ পাস, এমএ ডবল এমএ। সন্তান একটা আছে, ওই স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে। হ্যাঁ, এই আকাশ, ছেলেটার একটু হোসাই দিয়ে আসো তো। স্বামীকে আদেশ করে, আছে না? নাই? বহুত আছে। নাম ধরে ধরে ডাকে। হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা আছে, বাচ্চাটা মুখস্থ করে ফেলাইছে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে। স্বামীর নাম আকাশ, বোন নাম চুমকি। স্বামীর নাম আকাশ, বোন নাম কি? চুমকি। এখন যখন নাম ধরে ডাকাডাকি করে, তখন ওই ছোট্ট বাচ্চা আছে, বাচ্চাটা একদিন কয়, এ আকাশ, আমি পায়খানা করছি, তো হুইসে দিয়ে যা তো। কে ডাকে? সন্তান। সন্তান মুখস্থ করে ফেলেছে, নাম স্টাইলের নাম। তার মা ডাকে তার বাপের নাম ধরে, তার বাপ তার মার নাম ধরে ডাকে, ও তো শুনে শুনে মুখস্থ করছে। এখন মারে ডাকে, চুমকি, হুইসে দিয়ে যায় তো, এই আকাশ, একটু হুইসে দিয়ে যা তো। এরকম মুখস্থ করে ফেলাইছে। তাহলে বাপ মার সন্তানদের সামনে সুন্দর ভালো ব্যবহার কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে তারা সুন্দর ব্যবহার করতে পারবে, তারাও বুঝবে যে এরকম আচরণ করতে হয়। যদি আমি আপনি এরকম ব্যবহার না করি, তারাও এটা মুখস্থ করে ফেলবে, ঠিক না বেঠিক ভাইয়ের আমার? আজকালকার মেয়ে ছেলেদের কথা কি বলবো, তারা কোরআনকে, কোরআনের কথা বলছি, কোরআন তো পড়ে না, কোরআনকে বিশ্বাস করতে চায় না, কয় কোরআনে তো আমাদের মহিলাদের অধিকার দেয় না। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে বল মহিলাদের অধিকার দেয় না, আসলে সে কোরআন পড়েই নাই, ঠিক কিনা? কোরআন পড়েই নাই, কোরআন বোঝেই নাই, তার অধিকার দেবে কি? ওই যে এক লোক, তার 12 বছর আগে তার বাবা মারা গেছে। হঠাৎ করে ওই সময় আয়না ছিল না, আয়নার যুগ ছিল না, আয়না ছিল না। ওই লোকটা গেছে একটু বাজারে। কোথায় গেছে? বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে হঠাৎ করে আয়নার দোকানে গেছে, একটা আয়না ফিট করে রাখছে। দেখে যে হঠাৎ করে তার চেহারা দেখা যায়, তার চেহারাটা বা তার বাবার চেহারার মতো। সুবহানাল্লাহ। যুবকটার চেহারা তার বাবার চেহারার মতো। হঠাৎ করে মনে করে যে আমার চেহারা দেখা গেল বাবার মতো, এটা আবার কি জন্তু, জীবনে কোনোদিন আয়না দেখে নাই, এটা আবার কি জন্তু যে আমার বাবার চেহারা দেখা যাচ্ছে। কয়, আয়নাটার দাম কত? কয় 5 টাকা দাও, আমার একটা নিয়ে যায়। আয়নাটা সুন্দর করে পকেটে করে নিয়ে গেছে। যাই প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে আয়নাটা একবার দেখে। ওই যে তার বাবার চেহারার মতো তার চেহারা, আয়না দেখলে তার বাবার চেহারা মনে পড়ে, 12 বছর আগে বাবা মারা গেছে। একবার করে দেখে দেখে ঘুমায়। হঠাৎ করে একদিন তার বউ, যুবতী বউ দেখে ফেলাইছে যে কি প্রত্যেকদিন এরকম নেয় আবার থয়, জিনিসটাকে দেখি। যাই দেখে আয়না। এখন বউ আয়না দেখে
দেখে যে তার চেহারা দেখা যায়, সুবহানাল্লাহ, তার সুন্দর চেহারা দেখা যায়। আমাকে দিছেই তো পরে, আমাকে বসায় রাখি, তৃতীয় বক্তা ওয়াজ করছে প্রায় 20 মিনিট, এখন 11:30 বললে হবে? হ্যাঁ, আমাকে বলছে 11:15 পর্যন্ত, 11:15 পর্যন্ত টাইম, আমি বসেছিলাম এখানে 20 মিনিট। সেই 20 মিনিট তো দিবেন, 12টার আগে ছাড়ছি না, ঠিক কিনা? চলবে না, ছাড়ি দেব বাস। মুসলমান ভাইরা আমার, যে কথা বলছিলাম, যে ওই মেয়েটা দেখছে যে তার যখন আয়না নিছে, আয়না নেওয়ার সঙ্গে সঙ্গে যুবতীর চেহারা দেখা যায়। এখন যুবতী স্বামীর কাছে বলছে, এই তুমি প্রত্যেক দিন এই সুন্দরী মেয়ের চেহারা দেখো নাকি? হ্যাঁ, কয় তুমি যদি আর একটা বিয়েই করবে তাহলে আমাকে আগেতে বললে না কেন? আমি তোমাকে বিয়ে করাই দিতাম, তুমি এই সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে আসছো। আসলে কি ভাই, সুন্দরী মেয়ে বিয়ে করে আসছে নাকি আয়নার সিফতে ওরকম? আয়নার সামনে যে যেভাবে দাঁড়াবে তার চেহারা সেরকম দেখা যাবে, ঠিক না বেটি? সেরকম দেখা যাবে। এখন মার কাছে, শাশুড়ির কাছে যাই বলছে, কাঞ্চার বলছে, শাশুড়ি আম্মা দেখো তোমার ছেলে কি কাণ্ড করছে। কি কাণ্ড করছে? কয় সুন্দর একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসছে। এখন শাশুড়ি কয় দেখি বউটা কিরকম। শাশুড়ির কাছে দিয়েছে আয়না, শাশুড়ি আয়না নিয়ে, শাশুড়ির বয়স 80 পার হয়ে গেছে, দাঁত একটাও নাই, পড়ে গেছে। এখন দেখে শাশুড়ি আয়না নিয়ে দেখে যে ওই শাশুড়ির 80 বছরের বুড়ির চেহারা দেখা যায়। শাশুড়ি বলছে, বেয়াদব ছেলে, এই 80 বছরের ছেলে মেয়ে বিয়ে করতে হবে তোর? আগে তুই বলতিস আমি সুন্দর একটা মেয়ে তোকে বিয়ে করে নিয়ে আসতাম, 80 বছরের মেয়ে তুই বিয়ে করলি কেন? নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে কি বোঝা গেল যে আয়না সম্পর্কে কারোর ধারণা ছিল না। আয়নার সামনে যেভাবেই দাঁড়াবেন, কায়ত হয়ে, বাঁকা হয়ে, শুয়ে বসে, সেইভাবে আয়না আপনার চেহারাকে দেখাই দিবে, ঠিক কিনা? আমাদের দেশের মা বোনরা যারা অনেকে আছে, নাস্তিক মার্কা মা বোনদের কথা বলছি, যারা বলে কোরআন আমাদের অধিকার দেয় নাই, আল্লাহর কসম করে বলি ওরা কোরআন জীবনে কোনোদিন পড়ে নাই, কোরআনের পৃষ্ঠাও তারা কোনোদিন খোলে নাই, ঠিক না ঠিক ভাইয়েরা আমার? মুসলমান ভাইরা আমার, যেই কথা বলছিলাম, ওই মিশরের কোরআনের হাফেজা মেয়ে 5 তলার উপরে দৌড় শুরু করে দিয়েছে, আর চিন্তা করতেছে, হাই হাই, আমার অন্তরের ভিতরে আল্লাহর পবিত্র কোরআন রয়েছে, আমি এখন কিভাবে এখান থেকে লাভ দিব? হাই হাই, এখান থেকে যদি আমি লাভ দিই আমি তো জীবন চলে যাবে, আমি তো শহীদ হয়ে যাব, মারা যাব, এই চিন্তা করতেছে। আবার আর একদিকে চিন্তা করতেছে, হাই হাই, ওই যুবক ছেলেটা তো আমার ইমানকে নষ্ট করে দিবে, অতএব আমি যদি এখান থেকে লাভ দিই আমি শহীদ হয়ে যাব, আর শহীদ হয়ে গেলে বিনা হিসাবে যাব জান্নাতে, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোরআনের হাফেজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের ভিতরে কোরআন দেওয়ার কারণে কোরআন তাকে সাহায্য করেছে, কোরআন তার সম্মান বাড়িয়ে দিয়েছে। মেয়েটা যখন 5 তলা ছাদ থেকে লাভ দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো, 5 তলা ছাদ থেকে যখন মেয়েটা লাভ দিল, লাভ দেওয়ার সঙ্গে সঙ্গে 5 তলা থেকে নিচে পড়ে গেল, নিচে আস্তে করে জমিনের ভিতরে পড়ে বসে পড়লেন। বসার পরে আবার লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আশেপাশে যত মানুষ ছিল তারা দৌড়িয়ে আসলো, চিন্তা করলো, হায় হায়, এই মেয়েটা 5 তলা ছাদ থেকে লাভ দিল, কিন্তু তার কিচ্ছু হলো না, এখন সুস্থ রয়েছে। কারণটা কি? লাভ দেওয়ার কারণটা কি? তার কাছে বিস্তারিত শুনে আসি। আসলো মেয়েটার কাছে, জিজ্ঞাসা করলো, বোন তোমার এই অবস্থা কারণ কি? মেয়েটা বলল, ভাই আমি এরকম মুসলমানের মেয়ে, গরিব ঘরের সন্তান, আমার ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে, আমি কোরআনে হাফেজা, আমার বাবা গরিব মানুষ, আমার বাবা এরকম বাগান থেকে লাকড়ি কেটে নিয়ে এসে বাজারে লাকড়ি বিক্রি করে, কিন্তু আজকে অসুস্থতা থাকার কারণে আমাদের ঘরে কোনো চাল নাই, ডাউল নাই, খাবার নাই, আমরা 3টা বই, আমি বড় বোন, এরকম আমার বাবা বাজারে লাকড়ি বিক্রি করার জন্য পাঠিয়ে দিলেন। কিন্তু একটা যুবক এসে এরকম ভাবে আমার সঙ্গে ব্যবহার করলো, আমার ইমানকে বাঁচানোর জন্য, আমার কোরআনকে বাঁচানোর জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি 5 তলা ছাদ থেকে আমি নিচে লাভ দিব। মুসলমান ভাইরা রে, তাহলে তোমার কিচ্ছু হলো না, কারণ কি? মেয়েটা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াদাল্লাহি
ومن أصدق من الله قيلا চিৎকার দেবেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মেয়েটা বলল আমি যখন ছাদ থেকে লাফ দিই আস্তে করে কে যেন একটা লোক এসে আমার দুইটা হাত ধরে আমাকে আস্তে করে নামাই দিল। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। তাহলে কোরআন থাকার কারণে আল্লাহ হেফাজত করেছে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কোরআনের হাফেজ আব্দুল্লাহ মনে আছে? মনে আছে? আব্দুল্লাহ যখন তার কাছ থেকে কোরআনটা নিয়ে পায়ের নিচে করে দাঁড়ালো, আব্দুল্লাহ এবার আস্তে করে আব্দুল্লাহ তাদেরকে বলল আমার এই কোরআন তোমাদের গাড়িগুলো ধ্বংস করে দিতে পারে কিনা, আমাকে এক মশক পানি দাও। এক মশক পানি নিয়ে আসা হলো। পানি নিয়ে আসার পরে আব্দুল্লাহ ওযু করলো। ওযু করার পরে এরকম ভাবে যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়লো। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ 2 রাকাত নামাজ পড়ার পর আব্দুল্লাহ আকাশের দিকে হাত দুখানি বাড়াই দিয়ে কান্দে, আল্লাহ তোমার এই কোরআনকে তুমি নাজিল করেছো, এই কোরআনের হেফাজত তুমি করবে। তোমার কোরআনকে অবমাননা করে আমি আব্দুল্লাহর সহ্য হয় না, তোমার কোরআনের হেফাজত করো, তোমার কোরআনকে তুমি সম্মান করো। আব্দুল্লাহ এবার আকাশের দিকে হাত উঠে হাতটা উঠানোর পরে চক্ষুটা খুলেছে। চক্ষুটা মেলানোর পরে দেখে আল্লাহর ফেরেশতারা, নূরের ফেরেশতারা এরকম ভাবে সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়ি মাথায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পৃষ্ঠাগুলো উপরের দিকে নিয়ে যায়। কোরআনের পৃষ্ঠাগুলো নিয়ে যাচ্ছে উপরের দিকে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ এবার বলল আমাকে এক মুষ্টি বালু দাও। আল্লাহর রাসূলের কথা মনে হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় যাবেন, ওই রাত্রে তার বিছানায় হযরত আলীকে শুয়ে রাখে। এরকম ভাবে এক মুষ্টি বালু কাফেরদের চোখে মেরেছিল। মারার সঙ্গে সঙ্গে কাফেররা চোখে দেখে না, চক্ষু বন্ধ হয়ে যায়। আল্লাহর রাসূল তাদের ভিতর দিকে বাহির হয়ে যায়, তারা দেখে না। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহর নবীজির কথাটা মনে হয়ে গেল। আজকে যদি আমি আল্লাহর নবীর এই আমলটুকু করি, সুন্নাত আমলটুকু যদি আমি পালন করি, হয়তোবা আজকে আমার কোরআন আমাকে বাঁচাইবে, আজকে আমার কোরআনের সম্মান হয়তো আল্লাহ পাক রক্ষা করবে। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ একটু বালু নিল। বালু নেওয়ার পর আব্দুল্লাহ ওই ট্যাঙ্কের ভিতরে, ক্যাম্পের ভিতরে 18টি যুদ্ধের গাড়ি ছিল। 18টি যুদ্ধের গাড়ির দিকে যখন বালুটা ছুড়ে মারল, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, সমস্ত গাড়িগুলো বোমের মতো বাস্ট হয়ে যায়। আর জোরে নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ যখন বালুটা মারলো, সঙ্গে সঙ্গে 18টি গাড়ি যখন এরকম ভাবে বোমের মতো বাস্ট হয়ে যায়, আব্দুল্লাহ এবার সমস্ত মানুষদেরকে, রুশ বাহিনীকে বলতে লাগলো, হে রুশ বাহিনী, তোমাদের এরকম ভাবে ওয়াদা ছিল আমার এই কোরআন যদি তার পাওয়ারে যদি তোমাদের গাড়িগুলো ধ্বংস করে দিতে পারে, তাহলে তোমরা সবাই ঈমান আনবে, গ্রামের সবাই ঈমান আনবে। এখন তোমাদের ওয়াদা পালন করো। মুসলমান ভাইরা আমার, ওই রুশ বাহিনী বলছে আব্দুল্লাহ আমরা যে ওয়াদা করি, ওয়াদা পালন করে আমরা ওয়াদার বরখিলাপ করব না। কিন্তু মুসলমান আজকে ওয়াদা করে না, ঠিক কিনা? মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, অথচ মুসলমান ওয়াদা দিয়ে রক্ষা করে না, আর ওয়াদা রক্ষা না করার কারণে সে মুনাফিক হয়ে যায়, ঠিক কিনা? মুনাফিক হয় কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। মুসলমানদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বলে তোমাদের এই কোরআন আমরা এতদিন বিশ্বাস করেছিলাম না, এতদিন কোরআনকে আমরা বিশ্বাস করতাম না, তোমাদের আল্লাহকে আমরা বিশ্বাস করতাম না, তোমাদের নবীকে আমরা বিশ্বাস করতাম না, তোমাদের ইসলামকে আমরা বিশ্বাস করতাম না। আজকে যখন আমরা স্বচক্ষে আমরা দেখেছি তোমাদের কোরআনের পাওয়ার, হে আব্দুল্লাহ চিন্তা করো না, আমরা মুসলমান হব, ঈমান আনবো। শুধু তাই নয়, এই গ্রামের যত মানুষ আছে সমস্ত মানুষ আজকে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা ঈমান এনে মুসলমান হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সংক্ষেপে বলে দিই,
আব্দুল্লাহর হাতে সমস্ত রুশ বাহিনী এবং সমস্ত এলাকার মানুষ আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ আমরা কিভাবে মুসলমান হব? আব্দুল্লাহ বলল, তোমরা পানি দিয়ে এরকম ওযু করে আসো, গোসল করে আসো, পবিত্র হয়ে আসো। সমস্ত চকের ভিতরে সমস্ত গ্রামের মানুষদেরকে আনা হলো। আনার পরে সবাই ওযু করে গোসল করে এসেছে। আব্দুল্লাহ এবার সমস্ত রুশ বাহিনীকে কালেমা পড়াচ্ছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রেমের আরো সুন্দর সুন্দর এরকম ভাবে তার ঘটনা আছে, আমি বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআন, যেই কোরআন আল্লাহ পাঠিয়েছিলেন নবীজির উপরে, সেই কোরআন এখনো আছে না নাই? আছে না নাই? সেই কোরআনের পাওয়ার আছে না নাই? সব আছে, কোরআন আছে, হ্যাঁ পাওয়ার আছে, সব আছে, কিন্তু সেই ঈমান আর নাই। ঠিক না ঠিক ভাইরা আমার? মুসলমান ভাইরা আমার, কোরআনের এরকম ভাবে পাওয়ার আছে, ঈমান আমাদের নাই। এই কোরআনকে আপনারা কারা কারা কোরআনের সুপারিশ চান? কবরের ভিতরে কোরআন সুপারিশ করবে আপনার আমার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। কারা কারা কোরআনের সুপারিশ চান? কবরের ভিতরে যখন কঠিন আযাব হবে, আযাবের সময় কোরআনের সুপারিশ কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? সবাই চান? তাহলে কোরআনের মহা হাত নামান, আল্লাহ হাত খুলে দেখে রাখো, আল্লাহ কোরআনের ওসিলা দিয়ে জান্নাত দিও। সকলে বলুন আমিন। মুসলমান ভাইরা আমার, এই কোরআন এমন একটা কিতাব যা আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন। সেই কিতাব আমরা এরকম ভাবে কয়জন পড়ি? অনেকে পড়তে জানি, কিন্তু ওই যে সবে বরাত, সবে কদর আসলে পড়ি। ঠিক না ঠিক ভাইরা আমার? কিন্তু প্রতিদিন পড়ি না। আল্লাহ পাক আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। এখন তো বর্তমানে বয়স্কদের একটা কোরআন শিক্ষার কোর্স বাহির হয়েছে। আমরা এ থেকেই যেখানে এই কোর্স আছে সেখান থেকে কোরআন শিখে নেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, সকলে আমিন। আমার ভাইরা, মুসলমান ভাইরা, এই কোরআনের মহব্বত কার কার আছে? কোরআনের সুপারিশ কে কে চান? যার কলিজার টুকরা মা এবং বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি আপনাদের কাছে একজন ব্যক্তি দেখতে চাই, একজন আল্লাহর মোহাব্বত কার অন্তরে আছে, রসুলের মোহাব্বত কার অন্তরের ভিতরে আছে, কোরআনের মোহাব্বত কার অন্তরের ভিতরে আছে? কবরস্থানের জন্য, যেহেতু কবরে আমাদের সকলকে যেতে হবে, ঠিক কিনা? যাওয়া লাগবে কিনা?